নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করতে চলেছি আমরা চাইনিজ ফুলকপি। তো সহজ পদ্ধতিতে তোমাদেরকে এটা করে দেখাবো। এই রান্নাটা একদম চাইনিজ রান্না, ছোট থেকে বড় সবার ভালো লাগবে। ছোট বাচ্চারা তো ফুলকপি খেতে চায় না, আশা করি ওরাও পছন্দ করবে। তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো আর সাথে থাকো। চাইনিজ ফুলকপির জন্য ফুলকপিগুলোকে একটুখানি করে ভাপিয়ে নিতে হবে, সামান্য একটুখানি ভাপালেই হবে। তাই কড়াইতে দিয়ে দিলাম জল, ও ফুলকপিগুলোকে কেটে নেব। আমরা দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। পূজা দেখো ফুলকপিগুলো কত সুন্দর। তুমি আবার কেটে ফেলো। হ্যাঁ আচ্ছা, বড়ও করবে না, মাঝারি সাইজের কাটবে। ঠিক আছে। এটা কটা করব? দুটো করব? হ্যাঁ হ্যাঁ, দুটো করো। ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার একবার জল দিয়ে ধুয়ে নেব। এই যে জলটা গরম হয়ে গেছে আর এই ফুলকপিগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি জল থেকে ঝরিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেব। এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দেবো আদা রসুন বাটা। অল্প 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 জল দিয়ে এটা ভালো করে গুলে নেব। আমাদের ব্যাটারটা গোলা হয়ে গেছে। দেখো ব্যাটারটা আমরা খুব একটা পাতলা করিনি, খুব মোটাও করিনি। সেদ্ধ করা ফুলকপিগুলো এবার ব্যাটারে মাখিয়ে নেবো ভালো করে। এই দেখো ফুলকপিগুলোতে ব্যাটার মাখানো হয়ে গেছে। এবারে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নেব। এক এক করে ফুলকপিগুলোকে এবার ভেজে নেব।
এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা সস বানিয়ে নিই। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, দিয়ে দেবো 1 চামচ সোয়া সস, দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস, দেব টমেটো সস 2 চামচ দেব। এবার সব মিশিয়ে নেব, অল্প জল দেব। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, কুচি করে রেখেছি আদা রসুন লঙ্কা দিয়ে দিলাম। আমি চপ করিনি, কুচি করেছি। এবার সসটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য চিনি, তাই তো। ভেজে রাখা ফুলকপিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য ধনেপাতা। আমাদের চিলি ফুলকপি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। গন্ধটা দারুণ বেরোচ্ছে, গন্ধটা কি দারুণ বেরোচ্ছে না? হ্যাঁ, ফুলকপি সাধারণত বাচ্চারা খেতে চায় না, কিন্তু এরকম ভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খাবে। দেখো বন্ধুরা, আমাদের চিলি ফুলকপি রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর। তো খুব সহজ পদ্ধতিতে আমাদের এটা করে দেখিয়েছি। আশা করি বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছে একটা পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।